নিপীড়িত, নির্যাতিত। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বরাবরই জনগণের পক্ষে কাজ করেছে, জনগণের পক্ষে কথা বলেছে, যে কারণে দুইবার নিবন্ধনের আবেদন করেও আজকে নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছে। এই শ্রমিকদের পক্ষে কথা বলার কারণে খুনের শিকার হয়েছে আমাদের নেতা কর্মীরা, জেল খেটেছে, জুলুম খেটেছে, জুলুমের শিকার হয়েছে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বরাবরই সাদাকে সাদা এবং কালোকে কালো বলার রাজনীতি করে। আমরা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গত ফ্যাসিস্টের আমলে অসংখ্য কর্মসূচি দিয়েছি এই শ্রমিক ভাইদের পক্ষে, আমাদের বোনেদের পক্ষে, আমাদের মায়েদের পক্ষে, আমাদের বাবা চাচাদের পক্ষে, যারা বঞ্চিত নিপীড়িত হচ্ছে বছরের পর বছর। আমরা গত 54 বছরে 50,000-এরও অধিক শ্রমিক যারা নিহত হয়েছেন কর্মস্থলে, তাদের বিনয়ের মানসিকতা কামনা করে শরীর প্রতিরোধ করবো। একই সাথে আমরা তাদের জন্য দোয়া করবো এবং আমরা আমাদের নেতৃবৃন্দের কথা শুনবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা পারদারা। তিনি বক্তব্য দিতে আমরা পরিবর্তন। আমার ছাত্র ভাইয়ের অনিরাপদ, আমার শিক্ষক ভাইয়ের অনিরাপদ, আমার বোনের অনিরাপদ, আমার মায়ের অনিরাপদ। এই অনিরাপদ বাংলাদেশ চাই না বলেই 9 মাস এই বীর বাঙালি যুদ্ধ করেছে। এই অনিরাপদ বাংলাদেশ চাই না বলেই এই বাঙালি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। এই অনিরাপদ বাংলাদেশ চাই না বলেই এই বাঙালি 69-এর গণঅভ্যুত্থান করেছে। এই বাঙালি 24 দেখিয়েছে যে আমরা কোনো অন্যায়, অপরাধ, দুর্নীতি দেখতে চাই না। বন্ধুরা আমার, শ্রমিকের পক্ষে কথা বলে না কেউ, কৃষকের পক্ষে কথা বলে না কেউ। আজকে আমাদের সংবাদ শ্রমিক ভাইরা চাকরি হারাচ্ছে একজন উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে। বন্ধুরা আমার, একজন উপদেষ্টা কি আল্লাহর ফেরেশতা? কিন্তু তিনি তার জায়গায় নিয়ে যাচ্ছেন, তিনি নিজেকে মহামানব মনে করছেন। তাকে প্রশ্ন করার অপরাধে একটা চ্যানেলের সংবাদ বন্ধ হয়ে যায়, সংবাদ সম্প্রচার বন্ধ হয়ে যায়। আমরা আজকের সমাবেশ থেকে সেই সংবাদ শ্রমিকদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে উপদেষ্টাকে বলতে চাই, আপনি ছিলেন একজন জোকার, আপনি ছিলেন একজন মেকার, আপনি ছিলেন বাংলাদেশের মানুষকে হাসানোর একটা জোকারের বক্স। অথচ আপনি উপদেষ্টা হয়েছেন, কিন্তু জনগণের কথা আপনি বুঝতে পারেননি। সেই কারণে আজকে আমার সাংবাদিক ভাইদেরকে চাকরিচ্যুত করার জন্য নির্দেশনা দিয়েছেন আপনারা। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আজকে যারা দুর্নীতি করছেন যে উপদেষ্টারা, তারাও আমাদের শ্রমিক ভাইদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে যে উপদেষ্টারা আমাদের এই দুর্নীতির রামরাজত্ব বানাচ্ছেন এই বাংলাদেশকে, তারা আমাদের কৃষক ভাইদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আজকে শ্রমিক দিবস, অথচ দুঃখের সাথে বলতে হয় অনেক প্রতিষ্ঠানে আমাদের শ্রমিকদেরকে আজকে ঠেকানো হয়েছে। তারা পরিশ্রম করেছে, কাজ করেছে, যদি তারা শ্রম না দেয়, যদি তারা কাজে না যায়, তাদেরকে চাকরিচ্যুত করা হবে না ঘোষণা দেওয়া হয়েছে। আজকে আমাদের শ্রম মন্ত্রণালয় কি হবে, আজকে শ্রম মন্ত্রণালয় সচিব কি করে আমরা জানতে চাই। আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমাদের প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জনগণের কাছে, জনগণের বিবেকের কাছে, এভাবে কি একটা দেশ চলতে পারে? চলছে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের স্লোগান শ্রমিক ভাইয়ের পক্ষে যারা, তারাই হলো নতুন ধারা। আমরা একটি স্লোগান দিব, তারপর আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। বাংলাদেশ শ্রমিকের পক্ষে কোনো ধারা আছে? শ্রমিক ভাইয়ের পক্ষে কারা? শ্রমিক ভাইয়ের পক্ষে কারা? শ্রমিক ভাইয়ের পক্ষে কারা? শ্রমিক বোনের পক্ষে কারা? শ্রমিক শ্রেণীর পক্ষে কারা? শ্রমিক পেনশন চাইছে কারা? শ্রমিক পেনশন চাইছে কারা? শ্রমিক পেনশন চাইছে কারা? আজকে শ্রমিকদের জন্য আমাদের সরকারের কাছে একটা দাবি, অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর থাকতে চায়, আমাদের কিছু যায় আসে না। আমরা বলতে চাই, এই শ্রমিকদের জন্য ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী ইউনূস কোন ঘোষণা দিয়েছে? দেয়নি। কিন্তু আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি, একটা ঘোষণা তিনি যেন দেন, একটা শ্রমিক পেনশন। আজকে আমাদের সরকারি চাকরিজীবী যারা, তারা অবসরে গেলে একটা পেনশন পায়। আজকে আমাদের কৃষকরা কোনো পেনশন পায় না, শ্রমিকরা কোনো পেনশন পায় না, রিক্সাওয়ালাদের কোনো পেনশন নাই। অথচ তাদেরও কিন্তু ভ্যাট, তাদেরও কিন্তু বিভিন্নভাবে সরকারের অনুদান থাকে, অবদান থাকে। আজকে আমরা শ্রমিক পেনশনের দাবি আজকের সমাবেশ থেকে ঘোষণা করছি। শ্রমিক পেনশন দিতে হবে, শ্রমিক পেনশন চাইছে কারা? শ্রমিক পেনশন চাইছে কারা?
শ্রমিক পেশার পক্ষে কারা, শ্রমিক শ্রেণীর পক্ষে কারা, রিক্সাওয়ালার পক্ষে কারা, চালক ভাইয়ের পক্ষে কারা, সাংবাদিকের পক্ষে কারা, শ্রমিক শ্রেণীর পক্ষে কারা। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে একদম সংক্ষিপ্ত ভাবে শ্রমিকদের এই যে 50,000 শ্রমিক গত 54 বছরে মৃত্যুবরণ করেছেন তাদের বিদ্রোহ হত্যার মাগফিরাত কামনা করে এবং আজকের এই সমাবেশে সংগঠন দিবস করে বক্তব্য রাখবেন বসুন্ধরা বাংলাদেশের নিজ সম্মানিত প্রেসিডেন্ট মেম্বার আমাদের প্রিয় অভিভাবক কাজী আলম।